এত আনন্দের দিনে মুখটা অমন কালো করে আছিস যে বড়, একটু হাস দেখি। আনন্দ? কিসের আনন্দ মা? আনন্দ নয়, আজ যে তোর বিয়ে। এই বিয়ে তো কর্তব্য পালন করার খাতিরে করছি আমি। আর যে কর্তব্য পালন করার জন্য বিয়ে করে তার মুখে হাসি শোভা পায় না। এ তো তোমার অভিমানের কথা কুমার। শুধু তুমি তোমার অভিমান নিয়েই থাকবে, আমাদের আমাদের কথা একবারও ভাববে না। তুমি কি ভাবো তুমি সুখী হও এটা আমরা চাই না? রাজধর্ম পালন করা বড়ই কঠিন বড় মা। এখানে ব্যক্তিগত সুখ দুঃখের কোনো জায়গা থাকে না। একজন প্রকৃত রাজপুরুষ তার কর্তব্য পালন করতে গিয়ে নিজের সুখ বিসর্জন দিয়ে দেয়। আমিও ইতিমধ্যেই আমার সুখ বিসর্জন দিয়ে দিয়েছি। তাই তোমরা আমাকে আর যাই করো, সুখী হওয়ার আশীর্বাদ করো না, তা না হলে তোমাদের আশীর্বাদ মিথ্যে হয়ে যাবে। আশীর্বাদ মিথ্যে হলেও জলধরের ইন্দ্রজাল মিথ্যে হবে না। তা মৃত্যুর মতোই নিষ্ঠুর এবং অমোঘ। তুমি যতই আশা করো সাগরিকা, এই বিয়ে আমি হতে দেব না। মা, কি সুন্দর লাগছে দেখ। আমন হা করে কি দেখছিস লো? যুবরাজের বিয়ের আতশবাজি ফুটছে, কি সুন্দর দেখে একবারে মন ভরে যাচ্ছে, তাই না লো মুখপুরে? আমার এরকম কষ্ট হচ্ছে, তোমার দেখে খুব আনন্দ হচ্ছে, তাই না বুড়িমা? হচ্ছে তো। ও মা, তোর কষ্ট দেখে আমার আনন্দ হবে না তো কার হবে শুনি? আমার তো ইচ্ছে করছে হরির লুটতে, হরির লুটতে। কেন এরকম করছো বুড়িমা? করবো না বলি, করবো না তো আর কি করবো শুনি? বলি কি করবোটা কি? আপন ভালো পাগলেও বোঝে, তুই তো মুখ পুরি তাও বুঝিস না। অভিমান করে নিজের অধিকার ছেড়ে দিয়ে চলে এলি, নে দুঃখ করে মর্গে যা। আমার কি আমি কি দেখছি বাছা? কি হয়েছে বুড়িমা? তুমি এরকম করছো কেন? তোর কপালের টিপ কেন কালো হয়ে যাচ্ছে? তোর শীতের সিঁদুর আবটা হয়ে যাচ্ছে কেন? হেও চিহ্ন মুছে যাচ্ছে। না 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 বাছা, এ ভালো লক্ষণ নয়। এ লক্ষণ ভালো রে বাছা। তোর স্বামী নিশ্চয়ই কোনো বিপদ আসছে। বিপদ? বিপদ কেন হবে বুড়িমা? আজ তো তার বিয়ে, আজকে বিপদ হবে কেন? বিপদ হবে কেন বুড়িমা? আমি তো পরিষ্কার দেখলাম মাগো, আমি পরিষ্কার দেখলাম। মা, তোর শীতের সিঁদুর আবজা হয়ে যাচ্ছে, তোর সিঁদুরের টিপ কালো হয়ে যাচ্ছে, এও চিহ্নে দাগ লাগছে। এ তো ভালো নয়, এ চিহ্ন ভালো নয়। তার মানে নিশ্চয় তোর স্বামীর কোনো বিপদ হয়েছে মাগো, নইলে আমি এমন কেন দেখবো? না 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 বুড়িমা, তুমি এরকম বলো না বুড়িমা। ওনার কোনো বিপদ হবে না, ওনার কোনো বিপদ হবে না। না হোক এটাই আমি চাই মাগো, না হলে আমি তো সবচেয়ে বেশি খুশি হব। কিন্তু আমি কেন দেখলাম?
আমি কেন দেখলাম? আমি দেখলাম এ তো ভুল হতে পারে না। নিশ্চয় নিশ্চয়ই মারাত্মক বড় কোনো একটা বিপদ আসছে। যুবরাজের হয়তো কোনো বড় ভাড়া আসছে, হয়তো বিয়ের আসরে যুবরাজের। চুপ 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 বুড়িমা, বুড়িমা এরকম বলো না, এরকম বলো না বুড়িমা। ওনার কোনো বিপদ হবে না, এমনটা হতে পারে না বুড়িমা। আচ্ছা আচ্ছা মাগু তুই কাঁদছিস কেন? মাগু দেখ কথা শোন, আমার কথা শোন। আচ্ছা আমি না বললে কি বিপদ টলে যাবে মাগো? তোকে একটা কথা বলেছি না, ভবিতব্য নিয়তি কেউ খণ্ডাতে পারে না মাগো, কেউ খণ্ডাতে পারে না। তাই বলছি যুবরাজের নিয়তি মাগো, যুবরাজের নিয়তি হয়তো কোনো একটা বিপদ আসছে মা, বিপদ আসছে। না 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 বুড়িমা, বুড়িমা তুমি এরকম বলো না গো। ওনার কিছু হবে না, ওনার কিছু হবে না বুড়িমা। আমি ওনার কিছু হতে দেবো না, আমি ওনার কিছু হতে দেবো না বুড়িমা। তুই এখানে থেকে কি করে সেই কাজ করবি শুনি? এখানে থেকে কি করে করবি মাগো, কি করে করবি? এখানে নয় তো আমি যাব। কাছে না গেলে যে মানুষটাকে আমি বাঁচাতে পারবো না বুড়িমা। আমি রাজপ্রাসাদে যাব, আমি। মা দেখুন তো আমাকে কেমন লাগছে, সব ঠিক আছে তো? খুব সুন্দর লাগছে। প্রসাধন শেষ? হ্যাঁ এই তো। আরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, বসুন। না, আমি বসতে আসিনি, কয়েকটা জরুরি কথা বলার আছে, আমি সেটাই বলতে এসেছি। হ্যাঁ বলুন না, কি কথা? আমি জানি আপনারা এই বিবাহ নিয়ে খুব খুশি। নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছেন যে এই বিবাহে সামন্তকের খুব একটা মন নেই। আপনারাও নিশ্চয়ই ভাবছেন যে তার পেছনে কোনো না কোনো তো একটা কারণ আছেই। আমি জানি, আমি বুঝতে পেরেছি যে আপনারা এসব কিচ্ছু জানেন না। হয়তো আমার এই কথাগুলো বলাটাও উচিত না, কিন্তু আমি কি করব বলুন? আমি মন থেকে মেনে নিতে পারছি না যে সামন্তকের বিয়েটা কিছু কথা গোপন রেখে হোক। গোপন? গোপন কি কথা? দয়া করে বলুন। যুবরাজ সামন্তক, তার আগে বিবাহ হয়ে গেছে। তবে হ্যাঁ, সে মেয়ে রাজকুমারী নয়, মহুলতলি গ্রামের সামান্য এক মিঠাই বলি, তার নাম সুধা। সে যুবরাজকে ছলে বলে তার ভালোবাসার জালে ভাসিয়েছে, আর যুবরাজও তাতে মগ্ন হয়ে তাকে বিয়ে করে বসেছে। তবে হ্যাঁ, তাকে রাজবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সে মেয়ে তো ভারী চালাক, এত সহজে ঘাট থেকে নামবে না। আমার স্থির বিশ্বাস সে আজকের এই অনুষ্ঠানে আসবে আর সবার সামনে নিজের অধিকার দাবি করবে, বলবে সে যুবরাজ সামন্তকের স্ত্রী। তারপর ভেবে দেখুন, এত সব আত্মীয় স্বজনের মাঝখানে আপনাদের মেয়ের সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমি বিশ্বাস করি এই কথাগুলো আপনাদের বলতে চাইনি, কিন্তু আমি তো আপনাদের ভালো চাই। কি করে এই কথাগুলো গোপন রাখবো আপনাদের কাছ থেকে বলুন? আমি হাত জোর করে প্রার্থনা করছি, না আমাকে বলতে দিন। এখনো যদি কোনো প্রতিকার থাকে তাহলে সেটা করুন, সেটা আটকান। আমি আপনাদের ভালো চাই, তাই কথাগুলো বললাম, নইলে বলতাম না। আসি কেমন? ওই মিঠাই বলিকে তো তাড়িয়েছি, এবার এমন ব্যবস্থা করব যাতে সাগরিকার সঙ্গে সামন্তকের বিয়েটাও আটকে যায়। কিন্তু তারা যদি তোকে আটকে দেয়, সেখানে যদি ঢুকতে না দেয়, সেখানে যাও তো তোর বারণ আছে। রাজবাড়ির থেকে লোক এসে বলে গেছে, রাজবাড়ির আশেপাশে তোকে দেখতে পেলে তোর কঠিন শাস্তি হবে। তোকে যদি তারা শুলে চড়ায়, চড়াক শুলে যা খুশি তাই করুক, আমি ভয় পাই না বুড়িমা। আমি যে ওনাকে ভালোবেসেছি, আমি তো ওনার স্ত্রী বুড়িমা। উনি হয়তো আমাকে ভুলে যেতে পারেন, কিন্তু আমি যে ওনাকে ভুলতে পারিনি বুড়িমা, আমি তো ওনাকে ভুলতে পারিনি। প্রাণ দিয়ে হলেও আমি ওনাকে রক্ষা করবো বুড়িমা। আমি বেঁচে থাকতে
ওনার ওনার কোনো বিপদ হতে দেব না, কখনো কখনো কোনো বিপদ হতে দেব না বুড়িমা। যে করে হোক, যে করে হোক আমাকে আমাকে ওখানে যেতে হবে, যেতে হবেই। মুখ পুড়ে কথা শোনো। ওরে হতভাগী, তুই যদি রাজবাড়িতে ঢুকতেই না পাস, তার কাছে যদি যেতেই না পারিস, তাহলে কি করে তুই প্রাণ রক্ষা করবি তা শুনি? কি করে তাকে বাঁচাবি তুই? তোর কি মনে হয় রাজবাড়ির সকলে তোর জন্য বরণ ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তোকে বরণ করবে বলে? আমি জানি বুড়িমা, প্রহরীরা আমাকে দেখলে আমাকে সেখানেই আটকে দেবে, আমি জানি। আচ্ছা বুড়িমা, তুমি তো ঠাকুর, তুমি তো সব পারো করতে। এমন কিছু একটা করো না বুড়িমা, যাতে যাতে রাজবাড়িতে আমাকে কেউ চিনতে পারবে না। কিছু একটা করো না বুড়িমা, যেন আমি রাজপুত্রের একেবারে কাছে চলে যেতে পারি, আর আর তাকে আমি বিপদের হাত থেকে রক্ষা করতে পারি। করো না বুড়িমা, কিছু একটা করো না। এ কথা তুই মন্দ বলিস নি বাছা, কাজ একখানা করা যায় বটে। তবে তবে তাই করো না মা। তাই হোক বাছা। পান সুপারি খয়ের গুবাক চুন, কাজ করো তো মন্ত্র দেখি কেমন তোমার গুণ। মাথার পরে হাত রাখি আর কাজ হয়ে যাক সারা, গায়ের মেয়ে হও তো দেখি রাজকন্যে পারা। বাহ, কি সুন্দর দেখাচ্ছে মাগো তোকে, ঠিক যেন রাজকন্যাটি। দেখ দেখি এবার নিজেকে চিনতে পারিস কি না। আর কেউ আমাকে চিনতে পারবে না। কি বলেছে তোমায় আমি? চুপ হতভাগী, আমার সাথে নৌকি কথা হচ্ছে? হ্যাঁ, তবে শোন, তোর এই সাজের মেয়াদ কিন্তু কিছুক্ষণে। গোধূলি লগ্নের আগেই তোর স্বামীর প্রাণ বাঁচিয়ে রাজবাড়ি থেকে তোকে বেরিয়ে আসতে হবে, নইলে তোর আসল রূপ সকলের সামনে প্রকাশ পেয়ে যাবে। মনে থাকবে তো বাছা? থাকবে মা, আমি ঠিক তার আগেই বেরিয়ে আসবো। এবার আমি যাই। আয় মাগো আয়, নিজের মনের মানুষের প্রাণ বাঁচিয়ে ফিরে আয় মা। এই তো বেশ লাগছে, দেখি দাদা ভাই। এই দাদা ভাই, পর বেশে তো তোমাকে আরো সুন্দর লাগছে। যা বলেছিস, রাজকুমারী সাগরিকা কিন্তু আজকে চোখই ফেরাতে পারবে না। আর থাক, আর হাসাহাসি করে কাজ নেই। দাদা ভাই চলো, দেরি হয়ে যাচ্ছে তো, ছাদনাতলায় যেতে হবে তো। চল, লগ্ন পেরিয়ে যাচ্ছে দাদা ভাই, ওঠো। বাহ, বেশ তো, নক্ষত্রকরের যুবরানী বলেই মনে হচ্ছে। সাগরী, তোর সাথে আমার একটু কথা ছিল। এখন আবার কি কথা? তুই জানিস সামন্তক এর মধ্যেই একটা বিয়ে করে বসে আছে, একটা গাইয়া মেয়েকে। আর ওই গাইয়া পেতনিটা ওর ঘাট থেকে এখনো নামেনি। আর
আর সেই জন্যই সামন্তকে এই বিয়েতে মত নেই। মা, তুই চুপ করে আছিস কেন? তুই বুঝতে পারছিস কত বড় সর্বনাশ হতে চলেছে? ওই মেয়েটা যদি আজকে বিয়ের আসরে সবার সামনে চলে আসে আর তাকে সামন্তক দেখে যদি বিয়ে করতে তোকে না চায়, তাহলে কি হবে তুই বুঝতে পারছিস? মা, একুল উকুল দুকুল যাবে। কুল তখনই ভাঙে যখন তা নরম মাটির হয়, কিন্তু সাগরিকা কোনো নরম মাটির নয়, শক্ত ধাতুর তৈরি। তাই আমিও দেখব আমার এই বিয়ে কে আটকানোর চেষ্টা করে। আমি রাজকন্যা, আমি আটকাবো এই বিয়ে। তোমার আর আমার মাঝখানে যে আসবে তাকেই আমি শেষ করে দেব, সরিয়ে দেব চিরকালের মতো। কোথায় বিয়ে হচ্ছে, কোথায় যুবরাজ? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এদিকে গোধূলি লগ্ন পেরিয়ে গেলেই যে আমার আসল চেহারা বেরিয়ে পড়বে। হাতে আর বেশি সময় নেই, কি যে করি। মনে হচ্ছে ওইদিকেই বিয়েটা হচ্ছে। যাই তো দেখি। কন্যাকে নিয়ে আসা হোক। এবার শুভ দৃষ্টি। মা, এখন কুমারের মুখ দর্শন করো। আমাকে পাওয়ার জন্য কত পুরুষ নিজের প্রাণ অবধি তুচ্ছ করেছে, সেখানে তুমি আমার দিকে ফিরেও তাকালে না সামন্তক। এই অপমান আমি কোনোদিনও ভুলবো না। তোমার এই উদাসীনতাকে যন্ত্রণা রূপে তোমার কাছেই ফিরিয়ে দেব, তবেই আমার নাম সাগরিকা। সময় হয়ে গেছে সাগরিকা, তোমার আমার মাঝে যে আসতে চলেছে তাকে এবার চিরতরে সরিয়ে দেব আমি। লোকের মাঝখানে আমি যুবরাজের কাছে যাব কি করে? আর বুঝতেও তো পারছি না কোন বিপদ ধেয়ে আসছে যুবরাজের দিকে।
এবার মালা বদল। এ কি, এই যে অমঙ্গল, এবারে কি তবে যুবরাজের বিপদ ঘটবে?